নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজির সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে। এবং আমরা আলোচনায় আছি অভয়া দাশগুপ্তের লেখা তপস্বিনী অধ্যায়। এবং আজকে আমরা আলোচনা করব সপ্তম ভাগ। এবং যারা যারা আমার এই শতরূপে সারদা সম্পর্কিত আলোচনার ভিডিওগুলি দেখা মিস করেছেন, অবশ্যই আপনারা রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে আসবেন এবং শতরূপে সারদা প্লেলিস্টে গিয়ে আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। সাধারণ ব্রত উপবাসও সারদা করেছেন লোকশিক্ষার জন্য, মানে মা সারদা দেবী করেছেন লোকশিক্ষার জন্য। শ্রীরামকৃষ্ণের শেষ অসুখের সময় তার নিরাময় কামনায় তারকেশ্বরে গিয়ে শিব মন্দিরে হত্যা দিয়েছিলেন। দুদিন নিরম্বু উপবাস করে মন্দিরের চাতালে পড়েছিলেন। পরের রাতে তার মনে একটা অদ্ভুত ভাবের উদয় হলো। মনে হলো, এ জগতে কে কার স্বামী, এ সংসারে কে কার, কার জন্য আমি এখানে প্রাণ হত্যা করতে বসেছি। বিধাতা তার সব মায়া কাটিয়ে এমনই বৈরাগ্য এনে দিলেন যে সারদা মা সেই রাতেই উঠে এক গণ্ডূষ জল মুখে দিয়ে উপবাস ভঙ্গ করলেন। শ্রীরামকৃষ্ণের তিরোধানের পরে এক সাধুর নির্দেশে তিনি পঞ্চতপা ব্রত করেন। চারদিকে 4টি অগ্নিকুণ্ড, মাথার উপরে সূর্যের প্রখর তেজ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই 4টি অগ্নিকুণ্ডের মাঝখানে বসে নিরন্তর ভগবানের নাম জপ চলে। এইভাবে পরপর 7 দিন করে ব্রত সমাপ্ত। আগুনে শরীর ঝলসে গেল, গায়ের রং পুড়ে কালো হলো। তপস্যার অহংকার, ত্যাগ ও তপস্যা হয়তো সবচেয়ে কঠিন তপস্যা। মা সারদা সেই তপস্যাতেও সিদ্ধা। পরবর্তীকালে কখনো কেউ সারদার কাছে তার পঞ্চতপা ব্রত অনুষ্ঠানের প্রসঙ্গ তুললে সারদা মা সেই নিদারুণ কৃচ্ছ সাধনকে কোনো গুরুত্ব না দিয়ে সহজভাবেই বলতেন, পঞ্চতপা টপা এসব মেয়েলি যেমন ব্রত সব করে না। সারদার নিজের আধ্যাত্মিক পূর্ণতার জন্য এই ব্রত অনুষ্ঠানের কোনো প্রয়োজন ছিল না। তবুও যে তিনি এই কঠোর ব্রতটি পালন করেছেন তার কারণ সম্বন্ধে নিজেই পরবর্তীকালে বলেছেন, তপস্যা দরকার। পার্বতীও শিবের জন্য করেছিলেন, তবে এসব করা লোকের জন্য, নইলে লোকে বলবে কই সাধারণের মতো খায় দায় আছে। এইভাবে প্রচলিত প্রথায় তপস্যার জীবন দেখাবার জন্যই আজন্ম তপস্বিনী সারদা আনুষ্ঠানিকভাবে কৃচ্ছ সাধনের তপস্যাও করলেন। তারকেশ্বরের মন্দিরে হত্যা দেওয়া, পঞ্চতপা ব্রত পালন, এসব ঘটনার অন্তর্নিহিত তাৎপর্য এই, মা সারদা লোক প্রচলিত রীতি, প্রথা ও সংস্কারকে উপেক্ষা করছেন না। শ্রীরামকৃষ্ণের মতো তিনিও কোনো কিছু ভাঙতে আসেননি। সবকিছুকে মেনে নিয়ে সবকিছুর মধ্যে তিনি সামঞ্জস্য স্থাপন করেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, চেয়েও ছিলেন সারদা সকলকে জ্ঞান দেবে। সেই জন্যই তো তার আশা। ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণের কথাই সত্য হলো। সারদার জীবনে শুরু হলো এক নতুন অধ্যায়। এও এক নতুন তপস্যা। যিনি এতদিন অন্তরালে আত্মগোপন করেছিলেন, এবারে তিনি জননী হয়ে সন্তানদের কাছে আত্মপ্রকাশ করলেন। তাদের জাগতিক পারত্রিক সমস্ত ভার গ্রহণ করলেন। এই তপস্যা সন্তানদের জন্য তপস্যা। ত্যাগী ছেলেদের কল্যাণ কামনায় অহরহ তার প্রার্থনা, যাতে তাদের মাথা গোজবার একটা ঠাঁই হয়, যেখানে তারা প্রেম সূত্রে আবদ্ধ থাকবেন আর সংসার তপ্ত মানুষ তাদের সংস্পর্শে এসে শীতল হবে। সারদার সেই প্রার্থনার ফলে গড়ে ওঠে নবযুগের ধর্মসংঘ। নিজেই বলেছেন পরবর্তীকালে, আহা, এর জন্য ঠাকুরের কাছে এত কেঁদেছি, প্রার্থনা করেছি, তবে তো আজ তার কৃপায় মঠ টট যা কিছু কেন্দ্রমূলে থেকে সংঘকে সুপ্রতিষ্ঠিত ও সুপরিচালিত করতে তিনি সদা সতর্ক। ত্যাগের সাধনা, সেবার সাধনা, ক্ষমার সাধনা আর নিয়ম নিষ্ঠার প্রতি লক্ষ্য স্থির রেখে শ্রীরামকৃষ্ণ সংঘ যাতে সুপ্রতিষ্ঠিত হতে পারে, সেদিকে শ্রী মার সজাগ দৃষ্টি। সংঘ জননী রূপে সকল সন্তানের মঙ্গল কামনার মধ্যে দিয়ে তিনি তার সাধনা চলে অব্যাহত। আবার এই সঙ্গে বা একই সঙ্গে ঠাকুরের কাছে নিবেদন করেন প্রার্থনা, আমার আমিত্ব যেন না আসে,
কিন্তু তিনি তো শুধু সংঘ জননী নন, মুষ্টিমেয় ত্যাগী সন্তান, যারা তার ভাষায় দেব শিশু, দেবের আরাধ্য ধন। তাদেরই তো জননী নন শুধু, যারা ত্যাগ করতে পারেননি বা ত্যাগ করতে শেখেনি, তাদেরও তো তিনি জননী। তাই বিশ্ব জননী হয়ে তিনি সব শরণাগতের ভার গ্রহণ করেছেন। সন্তানের সুখের জন্য, পরিতৃপ্তির জন্য যে কোনো শারীরিক কষ্ট তার কাছে তুচ্ছ। লোক দেখানো নয়, স্বার্থ কলঙ্কিত নয়, নীরব স্নেহ স্নিগ্ধ সেবা, কেবল লোক কল্যাণের জন্য সেবা। তাই এখন গুরুরূপে সকল সন্তানের সেবা করে চলেছেন। তাই তো সেবককে বলছেন, দুঃখী মানুষের ব্যথা কত, বড় হলে বুঝবি। তুই তো মা নস, সন্তানের কল্যাণে, সন্তানের তৃপ্তিতে তার তৃপ্তি। জাতি ধর্ম পাপী পুণ্যবান নির্বিশেষে মানুষকে তিনি তার স্নেহাঞ্চলে আশ্রয় দিচ্ছেন। কে বলেছে তুমি হীন জাত, তুমি আমার ছেলে, ঘরে এসো বসো। আবার বলছেন, আমরা তো ওই জন্যই এসেছি। আমরা যদি পাপ তাপ না নেব, হজম না করব, তবে কে করবে? পাপী তাপীদের ভার আর কারা সহ্য করবে? শরীর অসুস্থ হলেও রাত জেগে জপ করছেন ছেলেদের ইহকাল পরকালের জন্য। তা যখন ভার নিয়েছি, তখন তাদের আমাকে দেখতে হবে তো, তাই জপ করি রাত জেগে। আবার ভাবি, শরীরটা তো যাবেই, তবু এদের হোক। সকল সেবার মধ্যে শ্রেষ্ঠ সেবা জীবকে আধ্যাত্মিক জ্ঞান দান। শ্রীসীমা দীর্ঘ প্রায় 34 বৎসর এই সেবাময় তপস্যায় নিজেকে তিলে তিলে উৎসর্গ করেছেন। সন্তানরা জন্ম জন্মান্তরের পাপ ঢেলে দেয় পবিত্রতা স্বরূপিনীর পায়। পা জ্বলে পুড়ে যায়, কখনো বা মনে হয় যেন বলতায় কামড়ে দিল। তবু করেই চলেছেন সেবারূপ তপস্যা। এই তপস্যার বিরাম নেই, ফাঁক নেই। কথায় নয়, উপদেশে নয়, নিজের জীবন দিয়ে সারদা দেখালেন তপস্যা কাকে বলে। দেখালেন জীবনে প্রতিটি মুহূর্তেই তপস্যা। লক্ষ্যে স্থির থাকাই তপস্যা, সুখে দুঃখে সব অবস্থায় সর্বক্ষণ। সংসারের বাইরে আমাদের জীবনের চিরপথ নির্দেশক তার তপস্যার অনির্বাণ জ্যোতি, স্থির অচঞ্চল ধ্রুব তারকা। আর সেই ধ্রুব তারকা নেমে এসেছিল আমাদের পরম সৌভাগ্যে, আমাদেরই গৃহাঙ্গনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের জয়, জয় মা সারদা দেবীর জয়।